Southeast University. Okay, so এটা বেশ মজার হবে মনে হচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। একটু প্লেয়ারদের হাত দেখি বিউটি। ওকে। তবে দিন শেষে ফলাফলটা কাদের সেটা দেখতে হলে অপেক্ষা করতে হবে এবং চোখ রাখতে হবে দ্য ডেইলি ক্যাম্পাসের পর্দায়। গোল আসবে না, উভয় দল ফনা তুলছে প্রতিপক্ষের সামনে গিয়ে ছবল মারতে, অন্তত একটা গোল করতে। গোলরক্ষক বেরিয়ে এসে আকুল ক্লিয়ারেন্সটা দিয়েছেন। সাকিন থেকে সামনে বাড়ানো হয়েছে, তবে সতীর্থর খেলোয়াড়ের পা পর্যন্ত কিন্তু পৌঁছায়নি। কিক ইন পেয়ে গেছেন। দু দলের উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক কিন্তু মাঠে রয়েছে এবং প্রত্যেক সমর্থক তার নিজ দলকে সমর্থনে উল্লাসটা প্রকাশ করছেন। ভালো একটা জায়গা থেকে দুর্দান্ত শট, গোলরক্ষক অসাধারণ প্রচেষ্টা করতে পারবে ম্যাচটা, সেই প্রত্যাশা নিয়ে খেলছে উভয় দল এবং মনস্তাত্ত্বিকভাবে একটা চাপ তৈরির চেষ্টাটা কিন্তু সফল হয়, অন্তত লিড নিতে পারলে শুরুতেই, এবং সেই লিডটা ধরে রাখা। পারভেজ থেকে সাকিন, সেখান থেকে ছোট পাস বিপ্লব থেকে আবার সাব্বির দলীয় ক্যাপ্টেন, তবে শেষ পর্যন্ত ক্লিয়ারেন্সটা হবে কিনা হয়েছে। বল পজিশনটা হোল্ড করে রেখে খেলার চেষ্টা। সাব্বির রাইট উইংটা বেশি ব্যবহার করছেন। ফার্স্ট হাফের অর্ধেক সময় অতিবাহিত হয়ে গেছে। খেলার ফলাফল সাউথ ইস্ট ইউনিভার্সিটি 0, বিইউভিটি 0। ভালো কর্নার কিক, পাল্টা আক্রমণে ছুটছেন, সামনে কেউ নেই, গোলরক্ষক একা, সেখান থেকেই গোল। হোয়াট এ গোল! দুর্দান্ত সেলিব্রেশন বিইউবিটি। আকুল স্কোরিং অপরচুনিটি যেগুলো থাকে সেগুলো কিন্তু প্রপারলি ইউটিলাইজ করতে হয় একটা দলকে, এবং দিন শেষে তা না হলে কিন্তু হতাশায় ভুগতে হয়। এবং প্রথমার্ধে আরও একটা গোল মিস তাদেরকে দেখেছি, খুব ভালো সুযোগ ছিল, ভালো ক্রস, তবে এবার কাজে লাগিয়েছেন। হোয়াট এ গোল! অসাধারণ। জার্সি নাম্বার 8 তিনি গোলটা করেছেন। একই সাথে আনন্দের বন্যা যেন বয়ে যাচ্ছে দর্শক গ্যালারিতে। 2-0 গোলের লিড বিইউবিটি। দেখুন কিভাবে গোলটা হয়েছে, একজনকে কাটিয়ে। সৌরভ ক্যাপ্টেন ছিলেন, ভালো একটা স্লাইডিং এফোর্টে প্রতিহত করার চেষ্টা ছিল, ব্লক করার চেষ্টা, গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু ভাগ্যটা সহায় হয়নি। শেষ পর্যন্ত 2-0 গোলের লিড বিইউবিটি। এর আগে একটা দুর্দান্ত সুযোগ মিস করেছিলেন নাম্বার 8, তবে এই জায়গায় সেই সুযোগটা তিনি কাজে লাগিয়েছেন। সহজ ছিল না, দুজন ডিফেন্ডার ব্লক করে রেখেছিলেন, গোলরক্ষকও ঠিক নিয়ার পোস্টে ছিলেন, সেই জায়গা থেকে একদম ন্যারো একটা স্পেস দিয়ে তিনি লক্ষ্যটা ভেদ করেন। অসাধারণ গোল, নিখুঁত পরিসমাপ্তি। রাখতেই হবে, এটা হচ্ছে দ্যাটস পাওয়ার অফ স্পোর্টস, দ্যাটস পাওয়ার অফ ফুটবল। দিন শেষে অন্তত ফুটবলের জয় হবে, এটাই আমরা প্রত্যাশা রাখছি। তবে আজকের এই আয়োজন 32টি বিশ্ববিদ্যালয় নিয়ে যেই চমৎকার আয়োজনটি করা হয়েছে, শুধু বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এই আয়োজনটি, সারা বাংলায় এবং সারা ওয়ার্ল্ডে ফেসবুক এবং ইউটিউবের কল্যাণে কিন্তু পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই এর সুঘ্রাণ, এর সুবাতাস। তবে এই ম্যাচের বয়স যখন প্রায় 20 মিনিটে দাঁড়িয়েছে, সেই মুহূর্তে স্কোর লাইনটা আরও একবার
বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস টেকনোলজি 2, অপরদিকে সাউথ ইস্ট ইউনিভার্সিটি 0। তবে ম্যাচ কর্মকর্তা, ম্যাচ রেফারি, ফোর্থ অফিসিয়াল, ম্যাচ কমিশনার সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে আসলে একটু দেখছেন। তবে আমা কফি ক্যাম্পাস ফুটসাল 2026 কোলাবোরেশন উইথ বাফুফে এই আয়োজনের আমরা চ্যাম্পিয়ন শিরোপা প্রাইজ মানির কথা যদি একটু দেখি, লোভনীয় প্রাইজ মানি এবং সঠিক মূল্যায়ন যদি বলি তারা করেছেন। আমরা দর্শকদের একাংশ দেখছিলাম, অপরূপা সুন্দরী প্রমীলা দর্শক হাস্যোজ্জ্বল স্বতঃস্ফূর্তভাবে এসছেন তাদের প্রিয় দলের সাপোর্ট করবার জন্যে, তাদের প্রিয় দলের জয় দেখবার জন্যে, এবং আমরা দেখছিলাম তাদের সেই আনন্দ ঘন পরিবেশের একটা মুহূর্ত, একটা উচ্ছ্বাস, এবং আজকের এই প্রাণবন্ত ম্যাচ দেখবার জন্য যে বিহবল আনন্দ সেটা কিন্তু প্রকাশ করছিলেন তারা। যাই হোক, প্রাইজ পুল আমরা আরও একবার দেখে নিয়েছি। চ্যাম্পিয়ন 5 লক্ষ টাকা প্রাইজ মানি এবং রানার আপ পাবে 2 লক্ষ টাকা, একই সাথে সেমিফাইনালিস্ট পাবে 1 লক্ষ টাকা। এই ছিল এই আমা কফি ক্যাম্পাস ফুটসাল 2026-এর প্রাইজ মানি। সমর্থিত দর্শকদের গগন প্রকম্পিত চিৎকার, উল্লাস, উচ্ছ্বাস বারবার মোটিভেট করবার একটা চেষ্টা করছেন নিজ নিজ দলকে যার যার জায়গা থেকে, এবং আরও একবার যেন প্রাণবন্ত আজকের এই ইনডোর স্টেডিয়াম। আবার মুহুর্মুহ আক্রমণ, ব্যাক টু ব্যাক অ্যাটাক, এবং এই মুহূর্তে টাইম আউট। ফুটবলের এই শটার ভার্সন শর্ট ফিল্ডের এই মাঠে, এবং আমরা দেখছিলাম কতটা উৎফুল্ল সমর্থিত দর্শক। তারা এসছেন তাদের ইউনিভার্সিটির সাপোর্ট করবার জন্যে এবং এই নান্দনিক ম্যাচ উপভোগ করবার জন্যে। সমর্থিত দর্শকরা অপেক্ষায় রয়েছেন শেষ বাঁশি কখন বাজবে, উল্লাসটা কখন করবে, বিজয়ের যে উচ্ছ্বাস সেটা প্রকাশ করবে। বিইউবিটির যে ফ্ল্যাগটা রয়েছে সেটা কিন্তু উঁচু করে ধরছিলেন, এবং শেষ মুহূর্তে পূর্ণ পয়েন্ট লাভ করে সেই ফ্ল্যাগটা উঁচু করে ধরবার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস টেকনোলজি। কারণ এখনো পর্যন্ত 2-0 গোলে লিড রয়েছে তাদের। খেলার প্রায় শেষ মুহূর্তে এসছে। আরও একটা আক্রমণে দানাবাদ বার চেষ্টা, লেফট উইংকে ব্যবহার করে কাকে দিবেন, বিকল্প অপশন করছেন, একজনকে কাটিয়েছেন, রাখতে পারলেন না, কাউন্টার মুভ শেষ মুহূর্তে গোলপোস্টের জালে বলটা কনভার্ট করতে পারবেন কিনা, পেনাল্টি বক্সে ঢুকে পড়েছেন, কিন্তু করা মার্কিংয়ে রেখেছেন নাম্বার 10। সেক্ষেত্রে অবশ্য দেখছিলাম বিইউবিটির স্পোর্টস ক্লাবের যে ফ্ল্যাগটা সেটার কথা বলছিলাম, এবং সেটাই উঁচু করে ধরবার তারা একটা অপেক্ষায় রয়েছেন। শেষ বাঁশির ফ্ল্যাগ উঁচু করবার চেষ্টা তারা করবেন, কারণ এখনো পর্যন্ত 2-0 গোলের লিডটা কিন্তু রয়েছে, এবং সমর্থিত দর্শকদের মধ্যে উল্লাস, উচ্ছ্বাস আমরা কিন্তু দেখছিলাম, এবং এটা শুধু সময়ের অপেক্ষা। বলতে না বলতে আরও একটা অ্যাটাক, গোলরক্ষকের প্রশংসনীয় প্রচেষ্টা, অনেকটা অ্যাডভান্টেজ হয়ে নিশ্চিত একটা অ্যাটাক এখন নস্যাৎ করে দিলেন এই যাত্রায়। আরও একবার অ্যাকশন রিপ্লেটা আমরা দেখছিলাম, ভালো একটা অ্যাটাক, সুবর্ণ সুযোগটাকে নস্যাৎ করে দিলেন গোলরক্ষক নাঈম ইসলাম। চমৎকার একটি ম্যাচ, রুদ্ধশ্বাস পরিস্থিতি, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট মহামূল্যবান। এই মুহূর্তে মূল্যবান সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করছেন উভয় দলের খেলোয়াড়, তবে শেষ মুহূর্তে আরও একবার যেন টাইম আউট। আমা কফি ক্যাম্পাস ফুটসাল 2026 chase the glory, collaboration with বাফুফে, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর, ঢাকা। আরও একবার যেন গ্যালারি প্রাণবন্ত, আরও একবার যেন উচ্ছ্বাসে উল্লাসে ফেটে পড়ছে সমর্থিত দর্শকদের, যারা এই মুহূর্তে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস টেকনোলজি এর সমর্থন করছেন। পক্ষান্তরে সাউথ ইস্ট ইউনিভার্সিটির যারা সমর্থক রয়েছেন তারাও কিন্তু অবশ্য সাপোর্ট করবার চেষ্টা করছেন নিজ নিজের বাইরে। দেখুন অ্যাকশন রিপ্লে, যেভাবে বাম পায়ে শটটা নিয়েছিলেন সেটা অবশ্য
চাপে ফেলবার জন্য যথেষ্ট ছিল, তবে শর্ট অফ টার্গেট। রাইট ফুল ব্যাক জালাল উদ্দিন, সাইমন, একই সাথে ম্যাচ কমিশনার এক্স পিপার রেফারি আজাদ রহমান। রাইট ফুল ব্যাক রক্ষণ ভাগে রতন্দ্র প্রহরী লম্বা করে বাড়িয়েছেন। হেডটা হয়েছিল শেষ মুহূর্তে, সে চাপটা বাড়িয়েছিলেন এবং ব্যাক হেডটা ছিল গোলপোস্টের জালে জড়াবার জন্য, তবে শেষ মুহূর্তে এসে আবারও বাই লাইনের বাইরে কর্নার কিক। বোধহয় এটাই শেষ আক্রমণ হতে পারে। শট, এবং বলছিলাম শেষ আক্রমণের কথা, বলতে না বলতেই অফিসিয়ালি ভাবে বিজয়ের বন্দরে নোঙর ভিড়ে তৃপ্তির ঢেকুরটা তুলল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস টেকনোলজি। 2-0 গোলের ব্যবধানে প্রতিপক্ষ সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে তারা চলে এসছে রাউন্ড অফ 16-এ। তাদের জন্য শুভকামনা, অভিনন্দন, একই সাথে শুভাশিস রইল সাউথ ইস্ট ইউনিভার্সিটির জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও ফিরছি আমরা পরবর্তী ম্যাচের হালচাল নিয়ে। প্রত্যাশা থাকবে, সঙ্গে থাকবেন।